মুসলমান ভাইরা আমার, বলেন তো দেখি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নবীর উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিল কার? আবু বকরের। কার জোরে বলেন? হযরত আবু বকরের মতো মানুষ যখন রাস্তায় চলতেছেন, রেডি হন, আমি কিন্তু 10-20 মিনিটের মধ্যে কাম শুরু করে দিব। আমার ভাইরা, আমি কিন্তু যখন কালেকশন শুরু করব পরে কিন্তু আর ওয়াজ হবে না, এই জন্য আমি 10 মিনিট এদিকেই আগায় নিচ্ছি, খুব ভালো করে বুঝবেন। এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, যাবার সময় একটা ইহুদিদের স্কুলের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলো ইহুদিদের ঘরের মধ্যে, স্কুলের মধ্যে আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে বিশুদ্ধ গান গাইছে, তাদের শিক্ষা দিয়েছে। আবু বকর চিন্তা করলেন, এই জায়গায় ওরা অন্যায় কাজ করতেছে, আমি ওখানে দাওয়াত দিব। একজন মুসলমান যদি অন্য মুসলমানকে দাওয়াত না দেয় তার কোনো দাম নাই, দাওয়াত দিলে আল্লাহ তার দাম বাড়ায় দেয়। যেমন দাওয়াতে তাবলীগ কি সুন্দর করে মানুষদেরকে দাওয়াত করে, কি সুন্দর করে মুজাকারা করে, খাওয়ার আদব শিক্ষা দেয়, এরপরে কি সুন্দর করে নামাজের ট্রেনিং দেয়, সূরা কেরাতগুলো সুন্দর করে দেয়। অনুরূপভাবে প্রত্যেকটা ব্যক্তি শুধু নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচবো তা না, আপনারা হাল যারা আছে, আশেপাশে যারা আছে, অধীনস্থ যারা আছে, তাদেরকেও দাওয়াতে কাজ করা দরকার আছে না নাই? জোরে কম। আল্লাহ পাক বলেছেন নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচার এবং বাঁচানোর চেষ্টা করতে হবে। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون الله أكبر বলেন। আল্লাহ পাক বলছেন, ইমানদারগণ তোমরা নিজেদের, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা কার কথা? জোরে বলেন। তোমরা বাঁচাও। যার ইন্ধন হবে মানুষ আর পাথর, সেই জায়গায় নিয়োজিত রয়েছে নির্মম কঠোর চিত্তের ফেরেশতারা, যারা আল্লাহর আদেশ অমান্য করে না, আল্লাহর তরফ থেকে যা আদিষ্ট হয়েছে তাই তারা পালন করবে। আপনি যদি ফেরেশতার পা জড়িয়ে ধরে বলেন আমারে ক্ষমা করে দেন, বলেন তো কি ক্ষমা করবে? ক্ষমা করবে না, যেহেতু তারা অত্যন্ত নির্মম আর কঠোর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনতেছেন তো? আমি কিন্তু বলছি যে 10-15 মিনিটের মধ্যেই শেষ হবে আওয়াজ। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার সময় ভিতরে ঢুকে তাদেরকে দাওয়াত দিলেন, তোমরা নবীর বিরুদ্ধে কথা বললে, আল্লাহর বিরুদ্ধে কথা বললে, এর পরিবর্তে ঈমান আনো, জাহান্নামের আগুন থেকে বাঁচবে। তখন বলতেছে, কোন আল্লাহর কথা বলো? লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া। ওরা বলল আমরা ধনী, আল্লাহ হলো দরিদ্র। নাউজুবিল্লাহ বলেন। কথা বলতেছে, বিরক্ত হচ্ছে না? কালেকশন শুরু করবো? হ্যাঁ, তাই কথা কোন কে শুরু করে? আমার তো সমস্যা নেই, যত তাড়াতাড়ি শেষ হবে আমার তত ভালো। আমি এই পয়েন্টটা শেষ করতে চাচ্ছি আর কি। আর যে কয়জন আছে এই কয়জনকে যাইবেন নাকি দেখি, কারা কারা যাইবেন? তো ভালোই তো আছে, বেলা ওটা বলতো আপনি থাকেন না, আমি আগেই যাবো না। সম্মানিত ভাইরা, আবু বকরের সামনে যখন আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে কথা বলছে, আবু বকর উম্মতের মধ্যে সবচেয়ে নরম, এখন হয়ে গেছে গরম। হাত টান করে এত জোরে থাপ্পড় মারছে ইহুদির গালে, ওরা ইচ্ছা করলে আবু বকরকে শায়েস্তা করতে পারতো, যেহেতু আবু বকর একা আর ওরা সংখ্যায় অনেক বেশি। কিন্তু ওদের ইহুদিদের দিলের মধ্যে এত ভয় ঢুকেছে যে আবু বকরের দিকে তারা তাকায় সাহস পাচ্ছে না। কারণ ইমানদার ব্যক্তি যারা আল্লাহর উপরে অবিচল ইস্তেকামাত থাকে, তার উপরে আল্লাহর সাহায্য আছে, ঠিক কিনা? লাস্ট মুহূর্তে আবু বকর চলে গেলেন। ইহুদিরা পরামর্শ করলো কার কাছে বিচার দিলে সঠিক বিচার পাওয়া যাবে। লাস্ট মুহূর্তে তারা সিদ্ধান্তে উপনীত হলো, বিচার যদি সঠিক পাইতে চাও মুহাম্মাদের কাছেই যাও। ছাত্র শিক্ষক সকলে মিলে রসুলের দরবারে যা বিচার দিল,
মুহাম্মদ তোমার আবু বকর দেখো না থাপ্পড় দিয়ে গাল লাল করে দিয়েছে। কয় কে? কয় আবু বকর। পারে ওমর যেহেতু একটু গরম মানুষ, আবু বকর এটা সম্ভবই না। আর হুম আবু বকর, তিনি তো নরম দিলের মানুষ, এটা কেমন কথা, হতেই পারে না। কয় না আমরা চিনি। চেনো? কয় হ্যাঁ চিনি। ছাত্ররা সাক্ষী দিল যে আবু বকরই মারছে। ইতিমধ্যে আবু বকর রসুলের দরবারে আসতেছে। এ দৃশ্য আবার ইহুদি যে থাপড় খাইছে হে দেহে বানাইছে, এইবার তার কলজার পানি শুকা যাওয়া শুরু করছে। আল্লাহ, আমার স্কুলে 2 কেজি ঠেলা মারছে, এখন তো আবু বকরের এরিয়া, না জানে আর এক গেলে আর এক ঠেলা মারে। এই ভয়ে অস্থিরতায় ভিতরে কাজ করতেছে। কাছে গিয়ে সালাম দিলেন রসুলকে। রসুল জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কি ইহুদির গালে থাপ্পড় মারছ? জি। কেন মারছি জিজ্ঞেস করেন। তুমি মেরেছো? হ্যাঁ মেরেছি। আল্লাহরে গালি দিয়েছেন আর আপনাকে গালি দিয়েছেন। আল্লাহ আমার ঈমান, রসুল আমার ঈমান। আমার অন্য সম্পদ যেতে পারে, কিন্তু আমার আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে আমি আবু বকরের সামনে যদি কেউ কটূক্তি করে, বাজে মন্তব্য করে, যদি অশ্লীল ভাষায় কথা বলে, চরিত্রের উপর অপবাদ দিয়ে কথা বলে, আমি আবু বকর আর নরম থাকতে পারি না, গরম হয়ে যায়। এই জন্য আমি মেরেছি। ওরা বলে না আমরা এটা করি নাই। আবু বকর বলেছেন না ওরা এটাই করেছে, ওরা এটাই করেছে। রসুল বললেন তোমার পক্ষে সাক্ষী আছে? শিক্ষকের পক্ষে ছাত্ররা সাক্ষী দিল। আবু বকর তোমার পক্ষে কোনো সাক্ষী আছে? আমার তো পক্ষে কোনো সাক্ষী নাই, আমি একাই ছিলাম। তখন আবু বকরের বিরুদ্ধে যখন এইটা রায় দিবে, ওই মুহূর্তে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে কোরআনের আয়াত নাজিল করে জানা দিলেন, হে রাসূল, আবু বকরের পক্ষে দুনিয়ায় কোনো সাধারণ মানুষকে সাক্ষী রাখি নাই, আবু বকরের পক্ষে স্বয়ং আমি আল্লাহ আর জিবরাইল সাক্ষী আছি। সুবহানাল্লাহ বলেন। ইমানদারের পক্ষে কে? আমি তো ইমানদারের কথাই বলতেছি। পাপনের নাম তো এর মধ্যে নাই। এখন কি করা যায়? তিনি একটা দেশ ও ডিজিটাল, তিনি ডিজিটাল একটা সূরা পড়া শুরু করলেন। আইয়ুহাল পাপন আনতা কলবুন। আনতা কলবুন মানে তুমি কুত্তা। এরপরে বলতেছে আবুকাল হিমার, তোমার বাবা হলো গাধা। তারপর বলছে ওয়াজাদ্দুকাল হিমার, তোমার দাদা হলো গাধা। ইয়া আইয়ুহাল পাপন আনতা কলবুন ও আবুকা খিনজির ও জাদ্দুকাল হিমার। এ পাপন, তুমি হলো কুকুর, দুনিয়ার কুকুর, তোমার বাবা হলো শুকুর, আর তোমার দাদা হলো গাধা। উলাইকা হুমুল গাফিলুন, গোষ্ঠী সদ্যা তোমরা গাফেল। যখন এটা বলছে মনে মনে খুব আনন্দিত হয়েছে। কাম হয়েছে রে, আমার নাম কইছে রে। আমি কে খুব নাম কইছে না, ঠেলা মারছে কঞ্চ দেখে মারছে তো এখন ঠেলা, এমন ঠেলা মারছে, ও তো খুশির ঠেলা আর বাঁচে না। মুসলমান ভাইরা আমার বাবা দিলেন, এই কথা বলার উদ্দেশ্য হলো আজকে যদি মসজিদের তাফসীর মাহফিলে বয়ানের মধ্যে যদি কোরআনের তাফসীর করা যায়, কিছু নেতা আছে তখন চেপে ধরে আর ইমামতি ছুটায় দেয়, এরকম লোক আছে না নাই? কিন্তু ওই নেতার বাবা যদি মারা যায়, আবার হুজুরদেরকে দাওয়াত করে না দোয়া করায়। তুই করে কে দোয়া? হুজুর করে লাগে কেন? না তখন টাকাও দেয়। আরবিতে যদি গাইলেও পারি তখন আরো খুশি হয়, আরবিতে আমার নামে দোয়া করতেছে, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই জন্য আমি সকলের জ্ঞাতার্থে বলতে চাই, একটা মানুষ যখন ইমানদার হবে, ইমানদার ব্যক্তি কখনো ভীত সন্ত্রস্ত হয় না। ইমানদাররা হয় সংগ্রামী, ঠিক কিনা? ইমানদাররা কখনো ভয় পায় না, তারা সংগ্রামী হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কোরআনুল কারীমের সূরা নিসা ৭৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া الشيطان إن كيد الشيطان كان ضعيفا الله أكبر বলেন। আল্লাহ পাক বলেন যারা ঈমান এনেছো তারা আল্লাহর পথে যুদ্ধ করো। কে বলেছেন?
আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে, আল্লাহর পথে যুদ্ধ করে, যারা কুফরি করেছে, তারা তাগুত বা খোদাদ্রোহিতের পথে যুদ্ধ করে, তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করো। সুতরাং শয়তানের সমস্ত কৌশল হলো ব্যর্থ। আর এই যুদ্ধ করতে গেলে তোমাদের উপরে বাধা আসবে, তোমাদেরকে মামলা দিলে পরে তোমাদের ঘর ছেড়ে অন্য জায়গায় পলায়ন করে থাকবে। এটাও হিজরতের সওয়াব। সুবহানাল্লাহ বলেন, এটাও তো হিজরতের সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তাওবার 20 নম্বর আয়াতে আল্লাহ তাও বলে দিলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যারা ঈমান আনে, হিজরত করে, নিজেদের সম্পদ নিজেদের জীবন দ্বারা যুদ্ধ করে, জীবনের মায়া করে না, তারা মুসলমানদেরকে নির্যাতন করেছে। যেমন আজকে ফিলিস্তিনের ভূখণ্ডে দেখেন আপনারা কিভাবে নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করছে, তারপরে তারা লড়ে যাচ্ছে, ঠিক কিনা? মুসলমানদের ব্রেইনের চার্জ করেছে, শ্বাসরুদ্ধ করেছে, গণকবর দিয়েছে এবং বোমা করেছে, বোমা মেরেছে, গুলি করেছে। এরপরে তারা পিছপা হয় নাই আল্লাহর দ্বীন, এরপরে বাইতুল আকসাকে রক্ষা করবার জন্য এমন তারা জিহাদি তামান নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। 40,000-এর উপরে তারা শহীদ হয়েছে, অসংখ্য মানুষ পঙ্গত্ব বরণ করেছে। শুধু তাই না, এই সমস্ত লোকেরা পাথর দিয়ে প্রতিরোধ করে গড়ে তুলতেছে। শুনে রাখো, মুসলমানরা সংখ্যাধিক্যর কারণে যুদ্ধে বিজয় লাভ করে নাই, মুসলমানেরা বিজয় লাভ করেছে ঈমানের বলে। এখনো যদি মুসলমানেরা ঈমানের বলে বলিয়ান হয়ে বদরের চেতনায় উজ্জীবিত হয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে বাতিলের বিরুদ্ধে যদি ঝাঁপিয়ে পড়ে, নাস্তিক আর মুরতাদরা লেজ গুটায়া ময়দান ছেড়ে দিতে বাধ্য হবে। গোটা ভূখণ্ডে আল্লাহর তাওহীদের শিকড় মজবুত ভাবে গেড়ে যাবে, ঠিক কিনা? যারা এই সত্যের পথে আছেন তারা কারা কারা আছে দুহাত উঁচু করে দেখান। হাত নামান। জোরে কইলাম যে দাও জানি কিছু লোক আসছে, তাও তো আসে না। না এটা মাইকে কইলাম না, ওটা মাইকে কইলাম না। খিচুড়ি রেডি আছে তো? গুড। হ্যাঁ, ডাক দেবনি। দুঃখ লাগে ভাই রে, কলজায় লাগে। মানুষ আজকে কেন দিন থেকে দূরে চলে যাচ্ছে, তার 1 নম্বর কারণ আমি ওই খুঁজে পাইতেছি, মোবাইল দ্বারা আজকে যে অবস্থা শুরু হয়ে গেছে। মানুষ শুধু, কালকে ওয়াজ করলাম এক জায়গায়, ওয়াজ শুনতেছে আর মোবাইলের হয়ে চাইতেছে, ওয়াজ শুনতেছে উমরতে চাও খাইতেছে। হাই রে, এই ওয়াজের জীবনে হেদায়েত হবে মানুষ কঞ্চে দেখি। ওয়াজও শোনে, চাও খায়, আবার মোবাইল উঠালে। আজকে ঘরেও ইসলাম নাই, বাইরেও ইসলাম নাই, কোথাও আজকে ইসলাম ধীরে ধীরে চলে যাচ্ছে। আর কিছু মানুষ শুধু গুম্মুর দিয়ে আছে, কিছুই বলতেছে না, ঠিক না? অন্তত বইলে নিজে অপরাধ মুক্ত হও। কি হলো? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ জানে কি হলো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কি হইতেছে? ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু। কি হলো? তাস থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আল কোরআনের সৈনিক আমি, নেই কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। পড়েন, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমার, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। এ পৃথিবীর সবই নকল, এ পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমার, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি। এইটুকু মুখস্থ হয় না, এই ফুফু করে গেদা ভালো করে দেও তো বাবা। সম্মানিত ভাইরা, আসেন এখন আমার মূল আলোচনার দিকে আসি। যে কথা আমি বলতেছিলাম, ইমানের বৈশিষ্ট্য নিয়ে কথা বলছিলাম, মনে আছে? হ্যাঁ, ইমানের বৈশিষ্ট্য নিয়ে বলতে গিয়া ইমানদাররা জানমালের পরীক্ষা দিতে হবে। সমস্যা জীবনে আসতেই পারে, ঠিক কিনা? কারণ দরিদ্রতা দিয়েও আসতে পারে, ক্ষুধা দিয়েও আসতে পারে, বালা মুসিবত দিয়া, ভয় ভীতি দিয়াও আসতে পারে। এই জন্য আজকে প্রত্যেকটা বাড়ির থেকে দায়িত্ব নিতে হবে যে আমার সন্তানকে অন্তত আমি নিয়ন্ত্রণ করব, আমি কনভার্ট করব। পারবেন না ইনশাল্লাহ? আপনার সন্তানকে ভালো সন্তান হিসেবে গড়ে দিয়ে যান। বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা কইরা সন্তানগুলো নাস্তিকতার দিকে যাচ্ছে। এর চাইতে আপনারা নিজেদের দায়িত্বে নুরানি মাদ্রাসাগুলোতে আছে, আরবিও পড়ানো হয়, বাংলাও পড়া হয়, অঙ্কও হয়, ইংরেজিও হয়, সেই সমস্ত জায়গায় লেখাপড়া করায় অন্তত আপনার সন্তানের প্রাথমিক জীবনে মেধার মধ্যে ইসলাম ঢুকায় দেন, জীবনেও নাস্তিক হবে না, ঠিক কিনা? এখন তো অনেক বড় বড় মানুষ, এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, ওসি, ঢাকায় অনেক বড় বড় মানুষ তাদের সন্তানগুলোকে আজকে মাদ্রাসায় দিচ্ছে কেন? অন্তত পক্ষে মাদ্রাসায় পড়লে এই সন্তান কখনো বিপদগামী হবে, এই টেন্ডেন্সি তাদের দিলের মধ্যে গ্রো করেছে। অনেক সন্তান নেশাগ্রস্ত হয়ে টাকা না পায় বাবাকে হত্যা করে, ইতিহাস আছে না নাই? মাকে হত্যা করে, ইতিহাস আছে। এই জন্য বর্তমান শিক্ষা ব্যবস্থা যা আছে, শিক্ষা তো নাই, শিখাইতেছে আলু ভর্তা কেমন করা লাগে, বিছনাপার কেমনে পারা লাগে, এই সমস্ত শিক্ষা দীক্ষা দিয়া সন্তানগুলোকে, কোমলমতি সন্তানদেরকে শেষ করে দিচ্ছে। যার কারণে ওই সন্তানগুলো আর বাপ মার কথাও শোনে না, ঠিক কিনা? মুসলমান ভাইরা আবার কথাটা ভালো করে বুঝবেন। আজকের সমাজে ঘরে বাইরে সব জায়গায় শুরু হয়ে গেছে ইমানের পরিবর্তে, সব জায়গায় শুরু হয়েছে বেঈমানের কাজকর্ম, সমালোচনা শুরু হয়ে গেছে, গীবত শুরু হয়ে গেছে। আমি একটা কথা বলি অনেক সময়, আচ্ছা আপনারা জবাব দেন আমার এই কথায়। জবাবটা হলো এইভাবে দিবেন, এই যে আমার যে বডি আল্লাহ সৃষ্টি করছেন, আপনাদের বডি সৃষ্টি করছেন, এই বডির সৃষ্টি আগে হয়েছে না আপনার আত্মার সৃষ্টি আগে হয়েছে? আত্মার সৃষ্টি আগে হয়েছে। বডি কিন্তু মারা যাবে, আত্মার সৃষ্টি হয়েছে, সে আত্মা মরবেই না, ঠিক না? আত্মা যদি উঠে যায়, আল্লাহ যদি নিয়ে নেন, যদি নেককার হয়, ইমানদার হয়, তাহলে ইল্লিনে যাবে, তাও মরবে না। আর যদি বদকার হয়, সিজ্জিনে যাবে, ঠিক কিনা? তাহলে আত্মা মরে যাবে না, আত্মা মরবেই না, সৃষ্টি হয়েছে আগে। আর বডির সৃষ্টি পরে বাপ মার ভালোবাসার মাধ্যমে, এক ফোঁটা নাপাক পানি দিয়ে সেখান থেকে গোশত, সেখান থেকে হিউম্যান বডি স্ট্রাকচার তৈরি করে বডি আকারে পৃথিবীতে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলাম। তাহলে বডি সৃষ্টি হইল পরে, বডি মারা যাবে। শুধু তাই নয়, এই বডির যদি অসুখ হয় আমরা চিকিৎসা করি, জ্বর হইলে চিকিৎসা করি, কেটে গেলে আমরা চিকিৎসা করি, যদি কিডনি ইনফেকশন হয় চিকিৎসা করি, লিভার যদি অসুস্থ হয় আমরা চিকিৎসা করি, কিডনি যদি অর্ধেক যদি ড্যামেজ হয়ে যায় ডায়ালিসিস করে মানুষ, ঠিক না? ডায়ালিসিস করে তাও বডিকে বাঁচাইতে চায়। যদি গরিব ফ্যামিলি হয়, যদি অসহায় ফ্যামিলি হয়,
ভিটা মাটি ঘর দুয়ার বেঁচে হলেও বডির চিকিৎসা করে বেঁচে থাকতে চায়, কিন্তু বডি তো মরবেই। যে আত্মা মরবে না, আত্মারও কিন্তু রোগ আছে, কিন্তু এই রোগের চিকিৎসা করে না। অথচ যে আত্মা মরবে না চিকিৎসা করে পরকালের জীবনটা তার সুন্দর করা দরকার। আত্মার রোগ হচ্ছে হিংসা করা, হাসাদ করা। এখন আপনাদের এই রূপনাই গ্রামে হিংসা আছে না নাই? আছে। তে হিংসা রাইখে ইবাদত করে আপনি কি করবেন কোন? আত্মার রোগ হচ্ছে গীবত করা। গীবত আছে না নাই? আত্মার রোগ হচ্ছে দুনিয়ার মহব্বত, মালের মহব্বত, এগুলো আত্মার রোগ। তাহলে এই রোগ নিয়ে যদি কবরে যাই তাহলে ওপারে কি শান্তি পাবো? অসম্ভব। আমরা এটা বুঝি না কেন? কেসা কাহিনী শুনে কি করবেন আপনি? আপনার মূল রোগই তো ধরা পড়তেছে না, ঠিক কিনা? অত্যন্ত দুঃখ লাগে আজকে গীবত গীবত গীবত, একে অপরে বলে গীবত। ওই যা আমি একটা হাদিস করলাম, হাদিসটা বলি, মনে হইলে তখন বলবো। হাদিসটা হচ্ছে মায়েজে আসলামী, উনি যখন আল্লাহ রসুলের হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, উনি একবার শয়তানের ধোকায় পড়ে গেলেন। পড়ে শয়তানে এক হাত ধরছে, উনি এক হাত ধরে একজন সুন্দরী মহিলাকে নিয়ে আড়ালে গেছে। আড়ালে গিয়া শয়তানের প্রতারণায় প্রতারিত হয়ে এই মেয়েটার সাথে যৌন তৃপ্তি লাভ করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে যখন সে বুঝতে পারল যেই শয়তান বন্ধু হাত ধরে নিয়ে গিয়েছিল সেই শয়তান আর নাই, তার মধ্যে এখন পেরেশানি ঢুকে পড়ল, অস্থিরতা বিষণ্ণতায় ভোগা শুরু করলেন। ওই মুহূর্তে ডাক দিয়ে বললেন, সর্বনাশ আমার, এই জীবন যৌবনের কোনো দাম নাই, জাহান্নামের আগুনে জ্বলতে হবে, ক্ষমা ক্ষমা বলে বের হলেন। সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত তার মুখে খাবার নাই, শুধুমাত্র দিলটা পুরে অঙ্গার হয়ে যাচ্ছে। আমার রূপরার মুসলমান ভাইরা ভালো করে কথাগুলো শোনেন। এরপরে সন্ধ্যাবেলায় আল্লাহ রসুলের সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। নবীজি ওই মুহূর্তে চেহারা দেখে ডাক দিয়ে বললেন, মায়েজা আসলামীরে, তোমার মধ্যে পেরেশানি বাপ, চেহারার মধ্যে মলিনতার ছাপ, এগুলো হওয়ার কারণটা কি বলো? ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অন্যায় করে ফেলেছি। কয়, স্বামী আর স্ত্রী হালাল পন্থায় যা হয় আর আমি অবৈধভাবে তা করে ফেলেছি। আমি একজন নারীর সঙ্গে যৌন অভিলাষ চরিতার্থ করে ফেলেছি। এখন আমি কি করতে পারি? আমার দিলটা পুড়ে যাচ্ছে আফসোসের ঠেলায়। নবীজি বললেন, ওয়াইহাকা ইরজিউ ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, যাও তুমি ফিরে যাও, আল্লাহর কাছে মাপ চাও, তওবা করো। লোকটা চলে গেল। কিছুদিন যাওয়ার পরে মনে মানতেছে না, আবার ফিরে আসলো। ডাক দিয়ে বলেন, হুজুর কি করব? নবী আবার বললেন, ওয়াইহাকা ইরজিউ ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, তুমি যাও, ফিরে যাও, তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও। তৃতীয়বার আবার চলে আসলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ ফাতাহহিরনি, ওগো নবী আপনি আমারে ফাতাহহিরনি, পবিত্র করুন। নবীজি আবার বলেন, ওয়াইহাকা ইরজিউ ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, তুমি ফিরে যাও, তওবা করে ইস্তেগফার করো। এই কথাগুলো 3বার 4বার বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন, এই মায়েজে আসলামের গোত্রের লোকদের সাথে পরামর্শ করলো, এই লোকটা কি মতিভ্রম কিনা, তার মাথা ঠিক আছে কিনা? কয়, সবই তো তার মাথা, সবই ঠিক আছে, লোকটাও ভালো, কিন্তু অন্যায় করে এত আফসোস করতেছে। নবীজি ডাকতে বললেন, তাহলে সাহাবীদেরকে নির্দেশ দিলেন, যাও সাহাবীরা, তোমরা তারে পাথর মেরে হত্যা করো। এরপরে তাকে নিয়ে চলে গেলেন, পাথর মেরে হত্যা করা হলো। যেই জানাজায় বিশ্ব নবী ছিলেন, ইমামতি করলেন, যিনি কবরে নেমেছিলেন। আমার মুসলমান ভাইরা, কবরে নামার পরে এরপরে মাতফুন করে দোয়া কালাম পড়ে এরপরে যখন ওই কবরের পাশ দিয়ে আসতেই ছিলেন, পিছন থেকে 2জন সাহাবী একে অপরকে বলতেছিল। কি বলতেছিল? উনজুর ইলা হাযাল্লাযী সাত্তারাল্লাহু আলাইহি ফালাম তাদউহু নাফসা হাত্তা রাজিমাল কিলাব। এক সাহাবী আর এক সাহাবীকে ডাক দেয়া বলে, এই যে লোকটা নিজের দোষটা গোপন ছিল কিন্তু নিজেই প্রকাশ করে ফেললো, লোকেরা তারে কুকুরের মতো পাথর মেরে হত্যা করলো। এই কথাটা নবীজি শুনলেন, চুপ হয়ে গেলেন। কিছুদূর আগানোর পরে নবীজি দেখলেন রাস্তার নিচে একটা মরা গাধা পড়ে আছে।
ওই গাদার উপরে সূর্যের আলো পড়ে জ্বলছে, উঠেছে, পা দুটো খাড়া হয়ে গেছে উপরের দিকে। এরপরে নবীজি বললেন, আইনা ফুলান ওয়া ফুলান, ফাকালা দানি ইয়া রাসূলুল্লাহ। সেই লোক সেই আমার সাহাবী দ্বয় কই? তারা ডাক দেয় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এখানে হাজির আছি। ওই মুহূর্তে নবীজি বললেন, ক্বালা আনজিলা ফাকুলা মিন জিফাতি হাদাল হিমার। নবীজি বলেন, ওই যে মরা গাদা দেখা যায় ওটা তোমরা খাও, মরা গাদা ভালো করে খাও। ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম ডাক দেয় বলেন, ফাকালা ইয়া নবী আল্লাহ আন গাফফার আল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ মাফ করে দিক, কিন্তু মাইয়াকুলা মিন হাদা, কিন্তু মরা গাদা কি কখনো খাওয়া যায়? নবীজি বললেন, ফামা আনি তোমার মিন ইদ্দি আদিকুমা, কিছুক্ষণ আগেই তো তোমরা মরা গাদা খাইলা। তার মানে একজন তোমরা আর একজন, ওই যে কবরওয়ালা ব্যক্তির জন্য বললা এই লোকটাকে কুকুরের মতো পাথর মেরে হত্যা করা হয়েছে, কিছুক্ষণ আগেই বললা। তোমরা তো জানো না, লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমাত বাইনা উম্মাতিল্লাহ। আল্লাহ বলতে শোনো, এই লোকটা মায়ের যে আসলামে যে তওবা করেছে, এই লোকটার তওবা যদি এই জাতির মধ্যে ভাগ করে দেওয়া যেত, তাহলে গোটা জাতির জন্য, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ বলে। তওবার দাম এত, কিন্তু আজকে মানুষ অন্যায় করে আরো আনন্দ করে, কথা ঠিক কিনা? গোপন তো দূরের কথা, আরো আনন্দ করে অন্যায় করে। কইরেন না বাইরে, দুনিয়া অল্প সময়, এইখান থেকে এই রোড পর্যন্ত যাওয়ার নিশ্চয়তা কারোর কি আছে? অসম্ভব, কারণ নাই। দেখেন তাফসিরে মাঝহারিতে আসছে, আর দুনিয়া কলিল ফালিয়াদহাকু ফিহা, দুনিয়া অত্যন্ত কম সময়ের জন্য। মানুষ আনন্দ করে, ফুর্তি করে, ফেস্টিভ্যাল করে, কিন্তু জানা উচিত ফাইজান কতাআতি দুনিয়া ওয়া সারু ইলাল্লাহ, যেদিন এই দুনিয়া ছেড়ে আল্লাহর সান্নিধ্যে চলে যাবে, ফালিয়াস্তানিফুল বুকা লায়ানকাতু আবাদা, ওই লোকটা কান্না শুরু হবে, জীবনে কখনোই আর কান্না বন্ধ হবে না। যে পরকালে শুরু আছে তার কোনো শেষ নাই, ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? সেই জন্য আমি আপনাদের সকলের জ্ঞাতার্থে বলতে চাই, তাহলে ওই পরকালের জীবন যাতে সুন্দর হয়, সুন্দর করবার জন্য ইমানটাও আগে সুন্দর লাগবে। এখন মূল পয়েন্টের দিকে আগায় গিয়ে কিছু বলেই কালেকশন করে যাতে 12টার মধ্যে শেষ হয়ে যায়, আমি চেষ্টা পাবো। তার মধ্যে খিচুড়িও মনে হয় এর মধ্যে হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা, তাহলে যে কথা এখন বলবো খুব ভালো করে শোনেন। ইমানের দাবিতে যদি আপনি সত্যবাদী হতে চান, তাহলে একটা কাজ আপনাকে অবশ্যই করা লাগবে। সেই কাজটা হলো আমার ভাইরা, আমার আপনার জীবনের সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহর রসুলকে, কথা ঠিক কিনা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেছেন, ওই ব্যক্তি ইমানদার না যেই ব্যক্তি তার বাবা, তার ভাই, তার সন্তানাদি সকলের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালো না বাসবে, সেই ব্যক্তি কখনো ইমানদার হতে পারে না। এটা তো হাদিস বললাম। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা তাওবার 24 নম্বর আয়াতে বললেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাকসাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি বলে দেন তোমার বাবার চাইতে, তোমার মেয়ের চাইতে, তোমার ছেলের চাইতে, মেয়ের চাইতে, স্ত্রীর চাইতে, অর্জিত সম্পদের চাইতে, ব্যবসা বাণিজ্যের চাইতে, যে ব্যবসার লস হওয়ার আশঙ্কা তোমার মধ্যে কাজ করে, এরপরে ঘর দুয়ারের চাইতে, যে ঘরে থাকতে স্বাচ্ছন্দ্য ফিল করো, জমি জমার চাইতে, গোটা পৃথিবীর সব কিছু চাইতে, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে, আমি আল্লাহকে, আমার রসুলকে আর জিহাদ ফি সাবিলিল্লাহকে বেশি ভালো না বাসবে, হাত্তা
এরপর আল্লাহ পাক বলেছেন ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ পাক বলেছেন যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার রাসূল আর জিহাদ ফি সাবিলিল্লাহকে সবচাইতে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হতে পারবে না। ঠিক কিনা ধরে কোন? এখন আরো সহজ করি, আপনার বউ আর আপনার মেয়ে মনে করে আত্মীয় বাড়ি যাইতেছে, যাওয়ার সময় আধা ঘন্টা আগে গেছে, একটা লোক এসে বলতেছে আপনার ছেলে আপনার বউ আর মেয়ে কোথায়? কয় কুটুম বাড়ি গেছে। কয় রাস্তার ভিতরে যুবকেরা ধরে সম্ভ্রম লুণ্ঠন করেছে। এখন আপনার স্ত্রী আর আপনার কন্যার সম্ভ্রম লুণ্ঠিত হয়েছে যাদের কারণে, তাদের বিরুদ্ধে কি আপনার ভিতরে প্রতিশোধের আগুন জ্বলবে না? জ্বলবে না? মুসলমান ভাইরা শুধু জ্বলবেই না, নিজের জান বাজি রেখে হলেও তার প্রতিশোধ বা রিভেঞ্জ নিতে চাইবেন। এখন বোঝেন নিজের বউ আর মেয়ের জন্য এত মায়া হয়, অথচ আল্লাহ বলেছেন বাবার চেয়ে, মায়ের চেয়ে, ছেলের চেয়ে, মেয়ের চেয়ে, সম্পদের চেয়ে, ব্যবসার চেয়ে, ঘর দুয়ারের চাইতে, জমি জমার চাইতে, গোটা পৃথিবীর সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ আল্লাহ রসুলকে। অথচ এখন রসুলের বিরুদ্ধে চরিত্রের উপরে অপবাদ দেয়, কিন্তু যারা ইমানদার তারা প্রতিবাদ জানায়, তাদের অন্তরে প্রতিশোধের আগুন জ্বলে। যারা বেঈমান তারা প্রশাসনকে নির্দেশ দিয়া তারপরে ছত্রভঙ্গ করে দেয়, তাদের পিঠায় জেলখানার মধ্যে নিয়ে যায়। এরাই হলো আবু জেহেলের খালাতো ভাই। ঠিক না ব্যাঠি? মুসলমান ভাইরা আমার বলেন তো দেখি, এই পৃথিবীর মধ্যে সবচাইতে নবীর উম্মতের মধ্যে সবচাইতে নরম দিল কার? আবু বকরের। কার জোরে বলেন? হযরত আবু বকরের মতো মানুষ যখন রাস্তায় চলতেছেন, রেডি হন, আমি কিন্তু 10-20 মিনিটের মধ্যে কাম শুরু করে দিব। আমার ভাইরা, আমি কিন্তু যখন কালেকশন শুরু করব পরে কিন্তু আর ওয়াজ হবে না, এই জন্য আমি 10 মিনিট এদিকেই আগায় নিচ্ছি, খুব ভালো করে বুঝবেন। এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, যাবার সময় একটা ইহুদিদের স্কুলের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলো ইহুদিদের ঘরের মধ্যে, স্কুলের মধ্যে আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে বিশুদ্ধ গান গাইছে, তাদের শিক্ষা দিয়েছে। আবু বকর চিন্তা করলেন এই জায়গায় ওরা অন্যায় কাজ করতেছে, আমি ওখানে দাওয়াত দিব। একজন মুসলমান যদি অন্য মুসলমানকে দাওয়াত না দেয় তার কোনো দাম নাই, দাওয়াত দিলে আল্লাহ তার দাম বাড়ায় দেয়। যেমন দাওয়াতে তাবলীগ কি সুন্দর করে মানুষদেরকে দাওয়াত করে, কি সুন্দর করে মুজাকারা করে, আদব খাওয়ার আদব শিক্ষা দেয়, এরপরে কি সুন্দর করে নামাজের ট্রেনিং দেয়, সূরা কেরাতগুলো সুন্দর করে দেয়। অনুরূপভাবে প্রত্যেকটা ব্যক্তি শুধু নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচবো তা না, আপনার আহাল যারা আছে, আশেপাশে যারা আছে, অধীনস্থ যারা আছে, তাদেরকেও দাওয়াতে কাজ করা দরকার আছে না নাই? জোরে কম। আল্লাহ পাক বলেছেন নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচার এবং বাঁচানোর চেষ্টা করতে হবে। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون الله أكبر বলেন। আল্লাহ পাক বলেন ইমানদারগণ তোমরা নিজেদের, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা কার কথা? জোরে বলেন। তোমরা বাঁচাও। যার ইন্ধন হবে মানুষ আর পাথর, সেই জায়গায় নিয়োজিত রয়েছে নির্মম কঠোর চিত্তের ফেরেশতারা, যারা আল্লাহর আদেশ অমান্য করে না, আল্লাহর তরফ থেকে যা আদিষ্ট হয়েছে তাই তারা পালন করবে। আপনি যদি ফেরেশতার পা জড়িয়ে ধরে বলেন আমারে ক্ষমা করে দেন, বলেন তো কি ক্ষমা করবে? ক্ষমা করবে না, যেহেতু তারা অত্যন্ত নির্মম আর কঠোর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনতেছেন তো? আমি কিন্তু বলছি যে 10-15 মিনিটের মধ্যেই শেষ হবে আওয়াজ। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার সময় ভিতরে ঢুকে তাদেরকে দাওয়াত দিলেন, তোমরা নবীর বিরুদ্ধে কথা বললে, আল্লাহর বিরুদ্ধে কথা বললে, এর পরিবর্তে ঈমান আনো, জাহান্নামের আগুন থেকে বাঁচবে। তখন বলতেছে কোন আল্লাহর কথা বলো?
লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া। ওরা বলল আমরা ধনী, আল্লাহ হলো দরিদ্র। নাউজুবিল্লাহ বলেন। কথা বলতেছি, বিরক্ত হচ্ছে না? কালেকশন শুরু করবো? হ্যাঁ, তাই কথা কন কে শুরু করে? আমার তো সমস্যা নেই, যত তাড়াতাড়ি শেষ হবে আমার তত ভালো। আমি এই পয়েন্টটা শেষ করতে চাচ্ছি আর কি। আর যে কয়জন আছে এই কয়জনকে যাইবেন নাকি দেখি, কারা কারা যাইবেন? তো ভালোই তো আছে, বেলা উঠাবেন তো আপনি থাকেন না, আমি আগেই যাবো না। সম্মানিত ভাইরা, আবু বকরের সামনে যখন আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে কথা বলছে, আবু বকর উম্মতের মধ্যে সবচেয়ে নরম, এখন হয়ে গেছে গরম। হাত টান করে এত জোরে থাপ্পড় মারছে ইহুদির গালে, ওরা ইচ্ছা করলে আবু বকরকে শায়েস্তা করতে পারত, যেহেতু আবু বকর একা আর ওরা সংখ্যায় অনেক বেশি। কিন্তু ওদের ইহুদিদের দিলের মধ্যে এত ভয় ঢুকেছে যে আবু বকরের দিকে তারা তাকায় সাহস পাচ্ছে না। কারণ ইমানদার ব্যক্তি যারা আল্লাহর উপরে অবিচল ইস্তেকামাত থাকে, তার উপরে আল্লাহর সাহায্য আছে, ঠিক কিনা? লাস্ট মুহূর্তে আবু বকর চলে গেলেন। ইহুদিরা পরামর্শ করলো কার কাছে বিচার দিলে সঠিক বিচার পাওয়া যাবে। লাস্ট মুহূর্তে তারা সিদ্ধান্তে উপনীত হলো, বিচার যদি সঠিক পাইতে চাও মুহাম্মাদের কাছেই যাও। ছাত্র শিক্ষক সকলে মিলে রসুলের দরবারে যা বিচার দিল, মুহাম্মদ তোমার আবু বকর দেখো না থাপ্পড় দেখে লাল করে দিয়েছে। কয় কে? কয় আবু বকর। পারে ওমর যেহেতু একটু গরম মানুষ, আবু বকর এটা সম্ভবই না। আর হুম আবু বকর, তিনি তো নরম দিলের মানুষ, এটা কেমন কথা, হতেই পারে না। কয় না আমরা চিনি। চেনো? কয় হ্যাঁ চিনি। ছাত্ররা সাক্ষী দিল যে আবু বকরই মারছে। ইতিমধ্যে আবু বকর রসুলের দরবারে আসতেছে। এই দৃশ্য আবার ইহুদি যে থাপুর খাইছে হে দেহা বানাইছে, এইবার তার কলজার পানি শুকা যাওয়া শুরু করছে। আল্লাহ, আমার স্কুলে 2 কেজি ঠেলা মারছে, এখন তো আবু বকরের এরিয়া, না জানে আর এক গেলে আর এক ঠেলা মারে। এই ভয়ে অস্থিরতায় ভিতরে কাজ করতেছে। কাছে গিয়ে সালাম দিলেন রসুলকে। রসুল জিজ্ঞেস করলেন আবু বকর তুমি কি ইহুদির গালে থাপ্পড় মারছ? জি। কেন মারছি জিজ্ঞেস করেন। তুমি মেরেছো? হ্যাঁ মেরেছি। আল্লাহরে গালি দিয়েছেন আর আপনাকে গালি দিয়েছেন। আল্লাহ আমার ইমান, রসুল আমার ইমান। আমার অন্য সম্পদ যেতে পারে, কিন্তু আমার আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে আমি আবু বকরের সামনে যদি কেউ কটূক্তি করে, বাজে মন্তব্য করে, যদি অশ্লীল ভাষায় কথা বলে, চরিত্রের উপর অপবাদ দিয়ে কথা বলে, আমি আবু বকর আর নরম থাকতে পারি না, গরম হয়ে যায়। এই জন্য আমি মেরেছি। ওরা বলে না আমরা এটা করি নাই। আবু বকর বলেছেন না ওরা এটাই করেছে, ওরা এটাই করেছে। রসুল বললেন তোমার পক্ষে সাক্ষী আছে? শিক্ষকের পক্ষে ছাত্ররা সাক্ষী দিল। আবু বকর তোমার পক্ষে কোনো সাক্ষী আছে? আমার তো পক্ষে কোনো সাক্ষী নাই, আমি একাই ছিলাম। তখন আবু বকরের বিরুদ্ধে যখন এইটা রায় দিবে, ওই মুহূর্তে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে কোরআনের আয়াত নাজিল করে জানা দিলেন, হে রাসূল, আবু বকরের পক্ষে দুনিয়ায় কোনো সাধারণ মানুষকে সাক্ষী রাখি নাই, আবু বকরের পক্ষে স্বয়ং আমি আল্লাহ আর জিবরাইল সাক্ষী আছি। সুবহানাল্লাহ বলেন। ইমানদারের পক্ষে কে? আমি তো ইমানদারের কথাই বলতেছি, কিন্তু বাধা তো আসবে, এটা স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আম হাসিবতুম আতাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বা'সাউ ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب الله أكبر বলেন। তোমরা কি ধারণা করেছো এমনিতেই তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের উপর তোমাদের পূর্ববর্তীদের অনুরূপ উদাহরণ বিপদ আপদ এখনো আসে নাই?
তাদের উপরে এসেছিল বিপদ আর কষ্ট, তারা ভয়ে প্রকম্পিত হয়েছিল। স্বয়ং রাসূলের সাথে থাকা মুমিনগণ বলতেছিল, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর সাহায্য কখন আসবে? আমার নবী সান্ত্বনা দিয়ে জানালেন, অপেক্ষা করো, আল্লাহর সাহায্য অচিরেই চলে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, নবীকে ভালোবাসা এটা হলো ইমানের দাবি, কথা ঠিক কিনা? হযরত বরা বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহার সন্তান অসুস্থ হয়েছে, নাম হলো বরা। অসুস্থ হওয়ার কারণে বিশেষ করে নবীর কাছে বারবার যাওয়া আসা করত। আল্লাহ নবীকে জড়িয়ে ধরে, কখনো পিছনে থেকে ধরে। ওই অবস্থায় ডাক দেয়া বললেন, বাবা তুমি আমার মধ্যে কি পেয়েছো? ওই মুহূর্তে ডাক দেয়া বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার কাছে যখন আমরা আসি, আমার মা, আমার বাবা আর আমি, এমনও 2 দিন যায় 3 দিন যায় আমাদের চুলায় আগুন জ্বলে না, খাবার দাবার কিছুই নাই। কিন্তু আমরা 3 জন যখন আপনার দরবারে চলে আসি, ওই মুহূর্তে আমাদের আর কোনো ক্ষুধাই থাকে না। নবীজি কেঁদে ফেললেন, তার মাথায় হাত দিয়ে দোয়া করে দিলেন, সন্তানের মাথায় হাত দিলেন। এরপরে চলে আসলেন ব্যস্ততার কারণে। নবী আর এই সন্তানের খোঁজ খবর নিতে পারে নাই। একবার নবীজি বললেন, তালহারে, তোমার সেই সন্তানের খবর কি আর দেখি না? ওই মুহূর্তে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান চূড়ান্ত পর্যায়ে অসুস্থ হয়েছে। ওই সন্তান এতই অসুস্থ হয়েছে, কখনো হুঁশ আর কখনো বেহুশ। আমার ওই সন্তানকে আর আনতে পারতেছি না, বেহুশ অবস্থায় পড়ে আছে। নবীজি বললেন, আমারে বলো নাই কেন? ডাকতে বললেন, বলি নাই এই জন্য যে, কারণ আপনি আমার সন্তানকে এত ভালোবাসেন, এত স্নেহ করেন, আর আমার সন্তানের অসুস্থতার কথা শুনলে আপনার বড় কষ্ট লাগবে, সেই জন্য বলি নাই। নবী বললেন, সাহাবীরা তুমি যাও, আমি আমার সাহাবীদেরকে নিয়ে দেখতে যাব। সে যখন চলে গেল, এরপরের দিন আল্লাহর রাসূল কয়েকজন বড় বড় সাহাবীকে নিয়ে দেখতে গেলেন। এরপরে বাড়ির বাইরে থেকে অনুমতি প্রার্থনা করতেছিলেন, আমি আসতে পারি? ঘরের মধ্যে থেকে বললেন, হুজুর ভিতরে প্রবেশ করুন। এরপরে নবীজি ভিতরে ঢুকে লক্ষ্য করে দেখেন, সেই শিশু বাচ্চাটা শরীরের উপরে সাদা একটা কাপড় দেখা যায়। আমার মুসলমান ভাইরা, নবীজি নিজ হাত দিয়ে কাপড়টা সরায় দিয়া মাথা থেকে পা পর্যন্ত আপাদ মস্তক ভালো করে তিনি স্পর্শ করে দিলেন, আর বললেন, সন্তান যদি সুস্থ হয় তাহলে আমার এই হাদিয়াটা তাকে দিও, আর যদি সে মারা যায় আমি নবীকে সংবাদ দিও, তোমার সন্তানের জানাজার নামাজ আমি নিজেই পড়াবো, আমি নিজ হাতে জান্নাতের চড়ুই পাখিকে আমি কবরস্থ করব। এরপরে নবীজি চলে আসলেন। মুসলমান ভাইরা, ধীরে ধীরে এই সন্তানটা একটু সুস্থতার মধ্যে এসে গেল। ঘরের মধ্যে তখন কেউ ছিল না। ওই মুহূর্তে সুস্থ হয়ে হুঁশ ফিরে আসার পরে এই সন্তান ডাক ডাকো, মা। যেই মাত্র ভাইয়ের বাইরে থেকে মা এবং বাবা যারা বাইরে ছিলেন চলে আসলেন ভিতরে। আসার পরে দেখে সন্তান সুস্থ হয়েছে। কয়, বাবা তুমি সুস্থ হয়েছো? সন্তান ডাক ডাক কয়, আগে বলো মা বাপ, এই ঘরের মধ্যে এত সুঘ্রাণ কিসের, এত বাসনা কিসের, বলো তো কি? ডাক দে বলেন, এই ঘরের মধ্যে তোমাকে দেখার জন্য বিশ্ব নবী এসেছিলেন। আল্লাহু আকবার বলেন। তবে নবী কিছু বলে গেছেন নাকি? কয়, তুমি যদি সুস্থ হও, নবীর এই যে খাবারের যে হাদিয়াটা দিয়েছে, হাদিয়াটা তোমার খাইতে বলেছে, আর তুমি যদি মারা যাও আমরা যেন নবীকে সংবাদ দেই, আর নবী এসে তোমার সুন্দর করে গোসল দেওয়াবে, তিনি নিজে জানাজার ইমামতি করবেন, নিজেই কবরে নামবে। এ কথা বলার পরে সন্তান তখন ওই মুহূর্তে ডাকতে বললেন পরিবারের সদস্যদেরকে, অন্তত পক্ষে আমার জীবনের শেষ মুহূর্তের ওসিয়ত হলো, ওসিয়তটা হচ্ছে, আমার যদি রাত্রিবেলায় মৃত্যু হয় আমার নবীকে সংবাদ দিও না, তোমরাই দাফন কইরো, আর দিনের বেলায় যদি মৃত্যু হয় তাহলে নবীকে সংবাদ দিও। সত্যি সত্যি সন্তান 2 দিনের মধ্যেই ধীরে ধীরে নিস্তেজ হয়ে মারা গেল রাতে। এরপরে নবীকে সংবাদ দিল না, তারাই দাফন কাফন করেছে। নবী আরো কয়েকদিন পরে ডাকতে বললেন, ও তালহা, তোমার সেই সন্তানের খবরটা কি, একটু বলো তো দেখি। ওই মুহূর্তে ডাক দেয়া বললেন, ও আল্লাহর পয়গম্বর, আমার সেই সন্তান তো বিগত কয়েকদিন আগে মারা গেছে, আর আমরা নিজেরাই দাফন কাফন করেছি। নবী কেঁদে ফেললেন, হাত্তা ইয়াবুল্লা লাহিয়ুন, কাঁদতে কাঁদতে দাড়ি পর্যন্ত নবীর ভিজে গেল। ওই মুহূর্তে ডাক দেয়া বললেন, আমি তো বলেছিলাম আমারে সংবাদ দিতে, আমি তো জানাজা পড়াবো, আমি দোয়া করব, কেন সংবাদ দাও নাই? ওই মুহূর্তে বাবা ডাক দেয়া কয়, ওগো রহমতে আলম আল্লাহর পয়গম্বর, তাহলে শোনেন, আমার সন্তান আমার ওসিয়ত করলো, রাত্রিবেলায় যদি মৃত্যু হয় নবীরে সংবাদ দিও না। আমি জিজ্ঞাসা করেছিলাম কেন সংবাদ দিব না? ওই মুহূর্তে আমার সন্তান ডাকতে বলেছিল, বাবা
বর্তমান সময়টা ভালো না। কারণ হলো আবু জেহেল, আবু লাহাব, মুগীরা আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করছে। রাতের অন্ধকারে যদি আমার জানা যায় এই পথ আঁকা বাঁকা রাস্তা অতিক্রম করে রাতের অন্ধকারে আমার জানাজায় আসতে যদি কাফের বেঈমানদের হাতে আক্রান্ত হয়ে যায়, তাহলে হাসরের ময়দানে আমার চাইতে লজ্জা আর কারোর থাকবে না। আমার কারণে যেন আমার নবীর কষ্ট না হয়। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা, শিশু বাচ্চাদের মধ্যে রাসূলের প্রতি এই ভালোবাসা ছিল। এ সন্তান, এ যুবক, তোমাদের পায়ে ধরে বলি, দুনিয়া কয়দিনের। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার বললেন, আমি রাসূলের কাছ থেকে বলতে শুনেছি, ইয়াকুলু ইয়াহশুরুন নাস ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরুলান। আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, সমস্ত মানুষদেরকে তোলা হবে হাসরের ময়দানে খালি পায়ে, উলঙ্গ, খাতনাবিহীন অবস্থায়। আম্মা জান বললেন, আর রিজাল ওয়ান নিসাও জামিআ, নারী আর পুরুষদেরকে কি এইভাবে তোলা হবে নাকি? নবীজি বললেন, হ্যাঁ হবে। আম্মা জান বলেন, ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, একজন মানুষ যদি আরেকজন মানুষের যৌন অঙ্গের দিকে তাকায় দেখে, তাহলে কি পরিস্থিতির মধ্যে পড়ে যাব গো আল্লাহর রাসূল? নবীজি বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আয়েশা, আল আমরু আশাদ্দু মিন ইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। ও আয়েশা, শোনো, সেই দিন একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকান তো দূরের কথা, ভয়ের কারণে ওদের চক্ষু স্থির হয়ে যাবে, ডানে বায়ে তাকাবার সাহস থাকবে না। তারা মাতালের মতো, উদ্ভ্রান্তের মতো ছুটাছুটি করবে, তাদের চক্ষু স্থির হয়ে যাবে। ও মুসলমান ভাইরা, হাসরের ময়দানের এমন পরিস্থিতি হবে, সূর্যের 7টা চোখ আছে, তার মধ্যে একটা চোখ দিয়ে আলো দিচ্ছে 9 লক্ষ মাইল দূর থেকে। হাসরের ময়দানে যেদিন মানুষের কাছে এসে তার 7টা চোখ দিয়ে তা দিতে থাকবে, জমিনটা পুড়ে তামা হয়ে যাবে, লোকেরা নাফসি নাফসি বলবে। ও মুসলমান ভাইরা রে, ওই মুহূর্তে, ওই কঠিন বিপদের সময় আমার ভাইরা এমন অবস্থার মধ্যে যখন নিজেকে বাঁচাবার জন্য প্রচেষ্টা যারা চালাবে, কিন্তু ওই দিন এমন হবে, নিজের বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, নিজের মা তাকে পরিচয় দিবে না, ভাই পরিচয় দিবে না, ভাই পরিচয় দিবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আত্মীয় স্বজন, বোন ভাগ্নি কেউ পরিচয় দিবে না। আপনার অর্ধাঙ্গিনী, আপনার স্ত্রী আপনাকে পরিচয় দিবে না, আপনার গর্ভধারিণী মা আপনাকে পরিচয় দিবে না। ওই সময় আমার ভাইরা, আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন মা, বাবা, ভাই, বোন কেউ পরিচয় দিবে না। আল্লাহু আকবার। আপনি যদি মারা যান, আপনার সন্তানগুলো আপনার বাড়ি ঘর জমি জমা বাগাবাগি নিয়ে টানাটানি লেগে যাবে, কিন্তু পরকালে আপনার গুনার ভাগ কোনো সন্তানও নিবে না। এই জন্য নিজের নেক আমল ভাই নিজে করে যান, কাজে লাগবে, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ বা জামাতে পড়তে হবে। এ মুসলমান, ইমানদারদের কোয়ালিটি হচ্ছে যে আল্লাহ বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সন্তান সন্ততি তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে যেন গাফেল না করে। ওয়া মান ইয়াফআল, যদি করে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এ ভাই, একটা হাদিস বলে কালেকশনের দিকে আগাচ্ছি। হাদিস, আর মা বোন যারা পর্দার আড়ালে আছেন, মোনাজাতের আগে মা বোনদের ব্যাপারে একটা হাদিস আছে। আমি লাস্টের যে হাদিসটা বলবো সেটা হচ্ছে, পৃথিবী যখন সৃষ্টি হলো, এই পৃথিবী খুব দুলতে ছিল, নড়াচড়া হেলাডোলা শুরু হয়েছিল। আল্লাহ পাক তখন পাহাড় সৃষ্টি করলেন, সঙ্গে সঙ্গে পৃথিবী শান্ত হয়ে গেল। হাদিস বলতেছি, কিন্তু ফেরেশতারা ডাক দেন, আল্লাহ এখন তো শান্ত হয়েছে, পাহাড় গেড়ে দিয়েছ, এই পাহাড়ের চাইতেও কি শক্তিশালী জিনিস আছে? বলে, হ্যাঁ আছে। কি? পাহাড়ের চেয়েও শক্তিশালী জিনিস হলো লোহা। লোহা শক্তিশালী জিনিস না? 100 তলা, 120 তলা, 50 তলা বিল্ডিং দাঁড়ায় থাকে, কত শক্তিশালী লোহা। ফেরেশতারা বলেন, আল্লাহ লোহার চেয়েও শক্তিশালী কিছু আছে? আছে। কি? সেটা হলো আগুন। লোহা যদি আগুনে পোড়ানো হয়, তারা পিঠে যেদিকে খুশি সেদিকে নিতে পারেন, ঠিক না? ফেরেশতারা বলেন, আল্লাহ আগুনের চেয়েও শক্তিশালী জিনিস আছে নাকি? বললেন, হ্যাঁ আছে। সেটা কি? এটা পানি।
আগুনের উপরে যদি পানি দেওয়া যায় তাহলে আগুন নিভে যায়। পানির চেয়েও শক্তিশালী জিনিস কি আছে? বলেন হ্যাঁ আছে। কয় সেটা কি? কয় পানির চেয়েও শক্তিশালী হলো বাতাস। বাতাসে তো একবারে পানি উঁচু করে নিয়ে যায়, ঠিক না? জলোচ্ছ্বাস করে ফেলে দেয়। কয় বাতাসের চেয়েও শক্তিশালী জিনিস কি আছে? ফেরেশতারা জিজ্ঞাসা করার পর বলেন আছে। কি? কয় আমার আদম সন্তান, মানে আপনারা, ওরা এক হাত দিয়ে দান করে আর এক হাত টের পায় না। এর চাইতে শক্তিশালী জিনিস আর কিছু হতে পারে না। তাও সুবহানাল্লাহ কয় না? মানে টেহা দেওয়া লাগবো দেখি কয় না, দিশা পাই তো আমি। বাইরে দারিদ্র অবস্থায় দান করলে আরো সওয়াব হয়। আর ইমানদারের আলোচনা করতেছি না, ইমানদারের ৩ নম্বর গুণ হচ্ছে জান আর মালের কোরবানি দিতে হবে। আল্লাহ তার প্রমাণ, আল্লাহ সূরা তাওবার ১১ নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তাও সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ বলছেন মুমিনের নিকট থেকে তাদের জীবন আর সম্পদ ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ পড়েন। হযরত ফাতিমা, একটা মেয়ে মানুষ ইচ্ছা করলে স্বামীকে ভালো বানাইতে পারে, আবার খারাপও বানাইতে পারে। হযরত ফাতেমার এই কথাটা নিলে আপনি বুঝবেন। হযরত ফাতেমা যখন বেশি দরিদ্র হয়ে গেছেন, মায়েরা শুনেন কথাটা, ওই সময় তার একটা ওড়না ছিল, এই ওড়নাটা আলীকে দিলেন, স্বামীকে। এই ওড়নাটা বিক্রি করে বাজারঘাট করে নিয়ে আসেন, নিয়ে বেচছে 6 দিরহাম। কয় দিরহাম? কালেকশন চিন্তা করেন না, 6 দিরহাম বিক্রি করছে। কয় দিরহাম? ওইটা নিয়ে আসার সময় সামনে ফকির কয়, আমি বড় অসহায়, আমার 2 দিন ধরে খাই না, একটু কিছু দেন। 6 দিরহাম দৈরে দান করছে। কি রকম দাতা, নিজের বোর অন্যা বেঁচে যা পাইছিল ওটা দৈরে দান করে দিচ্ছে। রাস্তায় আসার সময় জিব্রাইল ফেরেশতা উট নিয়ে দাঁড়াইছে। উনি যে জিব্রাইলটা তো চিনতেছে না, বললেন আমি আলী এই উটটা বিক্রি করবো, নিবা? আমার তো টাকা নেই। কয় বাকি বিক্রি হবে। কত চান? কয় 100 দিরহাম। এর উপরে যা বেচতে পারো এটা তোমার। উট নিয়া বাজারের দিকে রওনা দিচ্ছেন। মিকাইল ফেরেশতা এসে হাজির। কয় উট বিক্রি করবেন? কয় হ্যাঁ। কত চান? কয় যা দেন। কয় 160 দিরহাম দিব। আচ্ছা নেন। 160 দিরহাম দিছে। তাহলে ফিরে আসার সময় উটের মালিককে 100 দিরহাম ফেরত দিল, আর 60 দিরহাম পয়সা রইল। ওর না বেচছিল 6 দিরহাম। 1 এ 10, 6 10 60। এই ব্যবসা হলো আল্লাহর সাথে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথেই ব্যবসা হলো। কিন্তু এই টাকা নিয়ে যখন দিরহাম নিয়ে বাড়িতে আসলেন, আলীকে আগে ফাতেমা জিজ্ঞেস করলেন, আমার ওড়নার এত টাকা হবো না, এত টাকা পাইলেন করে? সঠিক জবাব না দিলে আমি কিছুই খাবো না। তখন কয় রসুলের কাছে যাই। বিষয়টা রসুলের কাছে ঘটনা জানালেন। রসুল মুস্কি হাসি দিয়ে বললেন, আলীর কোনো দোষ নাই, আল্লাহর সাথে ব্যবসা হয়েছে। উট নিয়ে আসছিল জিব্রাইল, তারপরে কিনে নিল আরেকজন মিকাইল, ফেরেশতাদের ব্যবসা হয়েছে। আর যেই উট কেনা বেচা হয়েছে, এটা এই উটে শুনেই ফাতেমা পরকালে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ ধরে কর। তাহলে আল্লাহর রাস্তায় যদি কমও দেয়, বেশি দেওয়ার মালিক কে? আমি কিন্তু আগে কানের মধ্যে ঢুকাইতেছি, বুঝে নিয়ে। বুখারীর 1442 নম্বর হাদিসে রসুল বলেছেন, যে ব্যক্তি দান করে তার জীবনের গুনাহ কাফারা হয়ে যায়। তাও সুবহানাল্লাহ কয় না, এরা মাফ চায় না, বোঝা যায় তো। 2 নম্বর, আরশের ছায়ায় সে আশ্রয় পাবে। এই তো দিশা পাইছে, আমি যা করেছি তার দিশা পাইছে। 3 নম্বর, ভয়ঙ্কর মৃত্যুর হাত থেকে আল্লাহ তার হেফাজত করবে। সুবহানাল্লাহ পড়েন। 4 নম্বর, ভিআইপি গেট দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকাবেন। আর 5 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা পরকালে তাকে সবচেয়ে সম্মানের আসনে অধিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আরেকটা হাদিস, as-সাকিউ হাবিবুল্লাহ, যারা দান করে তারা আল্লাহর বন্ধু। করিবুম মিনাল জান্নাহ বাঈদুম মিনান নার, জান্নাতের নিকটে, জাহান্নাম থেকে দূরে। এই জন্য জান্নাতে থাকতে চান না জাহান্নামে যেতে চান? জান্নাতে। এখন তাহলে আল্লাহর রাস্তা, এইটা দ্বীনের পথে, এই বাউন্ডারিটা প্রোটেক্টিভ হবে। এই বাউন্ডারির জন্য যে যা পারেন মেহেরবানি করে তাবারক দেওয়ার আগে নিয়ে আসেন। 1000, 2000, 5000, 10,000, যে যা পারেন মেহেরবানি করে দিয়ে দেন। আর একটু জিকির করেন লা ইলাহা। আচ্ছা আচ্ছা,
দেখছেন না, কাজীপুর বাড়ি, সিরাজগঞ্জের কাজীপুর বাড়ি, এই কাজ করতে আসছে ধান গাড়া, সেও 200 টাকা করবার হাবা। আল্লাহ তাআলা আমার ভাই শ্রমিক ভাই, আল্লাহ 200 টাকা দান করে, আল্লাহ দান কবুল করে না, অনেক মাকসাদ পুরা করে দাও। আচ্ছা দিব না, ওই নাম্বারটা আমার ছেলে কাজ নেই। আল্লাহ দান কবুল করো, নেক মাকসাদ পুরা করে দাও, হায়াতে তৈয়্যিবা তবিলা দান করো, নেককার বানাও, পরহেজগার বানাও। আল্লাহ সোনার মক্কা মদিনার মুসাফির না বানায়া কবরে নেন আমিন। হাজী মোহাম্মদ রওশন আলী কি আছে এখানে? 2000 টাকা করবার হাবা। রব্বুল আলামিন দান তুমি কবুল করে নাও, অনেক মাকসাদ পুরা করে দাও। আল্লাহ তার বাবা মা দাদা দাদি নানা নানি খালা খালু শ্বশুর শাশুড়ি আত্মীয় বংশ থেকে যত মানুষ কবরে চলে গেছে, আল্লাহ তাআলা কবরগুলো তুমি জান্নাতে টুকরায় পরিণত করে দিও। আকে লুৎফে খেসরাই দেহারে কাট বাকলিলাস নারে রাগুল জারে কাট বাকলিলাস নারে রাগুল জারে কাট। আর এক ভাই 1000 টাকা সংসারে দিও না ঠেকা, আল্লাহ এমন আমলদারি বানায় দাও, জান্নাতে দিও দেখা। কবুল করো কবুল করো মনের কামনা, খানায় কাবা না দেখায়া মরণ দিও না। আলহামদুলিল্লাহ বাঞ্চু ভাই মারা গেছে, তার বিটি 500 টাকা দিয়ে 4-2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নিয়েন। সাইয়্যিদাতুন নিসা মিন আহলিল জান্নাহ, জান্নাতের নারীদের নেত্রীর সঙ্গে আল্লাহ ফাতিমার সঙ্গে হাসর নাজর করে জান্নাত দিও। আয় আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে গুড আন্ডারস্ট্যান্ডিং বাড়ায় দিও। আল্লাহ তাআলা মৃত্যুর সময় তোমার কালেমা জবানে জারি করে দিও। আর একজন টাকা দিল 2, আল্লাহ বরাদ্দ দিও জান্নাতে ভুই খাওয়াইও, মিষ্টি আম থাকে না যেন কুই, জাহান্নামের দিকে খোলা থাকে না যেন পরিমাণ সুই। আর একজন 200 টাকা আল্লাহ পকেট দেয় করা ফাঁকা, আল্লাহ ভাগ্যের গুড়া দিও চাকা, জান্নাতে দিও দেখা। কবুল করো কবুল করো মনের কামনা, খানায় কাবা না দেখায় আল্লাহ মরণের ডাক দিও না। আমার এক ভাই 400 টাকা গরিব মানুষ, আল্লাহ তার দান কবুল করে নাও, জানে বলে বরকত দিয়া দাও, হায়াতের মধ্যে বরকত দিয়া দাও। লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ তুমি বানায় দাও। আরো একজন টাকা দিল।